সম্মানিত মুসল্লিবৃন্দ, ওই লোক ওই গৃহস্থকে বললেন, যার কাজ করেছিলেন, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? তখন ওই লোক বললেন যে না, তোমার সঙ্গে আমি ঠাট্টা করতেছি না, আসলে তুমি যে পারিশ্রমিক পেয়েছিলে সেটা আমি খরচ না করে তোমার কাজে লাগিয়েছিলাম। এতদিন থেকে তোমার এত বড় একটা দল হয়েছে, গরুর দল হয়েছে বা ছাগলের দল হয়েছে, তুমি এটা নিয়ে যেতে পারো। সম্মানিত মুসলমান ভাই, এই জন্য যদি একজন ইমানদার, মুমিন, মুত্তাকিন, পরহেজগার, খোদাভীরু হয়, পরকালের প্রতি যদি তার ভয় থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো কষ্টের কালে অন্যের হক আত্মসাৎ করে খেতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আজকের এই মে দিবস যেন হয় আমাদের সকলের জীবনের জন্য এক অনন্য আদর্শের প্রতীক। কোরআন হাদিসের আলোকে আমরা যদি সেই মে দিবস পেতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে দৃষ্টিপাত করা দরকার হবে এবং কোরআনের দিকে আসা উচিত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি, ভুল, সন্দেহ, সংশয় কিছুই নেই। আর এই কিতাব হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, যারা এই কিতাবকে বিশ্বাস করে। এই জন্য আমাদের উচিত হবে মে দিবস যখনই আমরা মানতে যাব, জানতে যাব, আমাদের প্রয়োজন হবে কোরআনের আলোকে মে দিবস পালন করতে হবে। আমাদেরকে কোরআন আমাদেরকে কী শিক্ষা দেয়, কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লিদের কোরআনের আলোকে আমরা যদি জীবন পরিচালনা করি, তাহলে এই শ্রমজীবী মানুষের অধিকারের জন্য আমাদেরকে ব্যাগ পাওয়া লাগবে না, কষ্ট করা লাগবে না, নির্যাতনের শিকার হতে হবে না, অত্যাচার জুলুমে নিষ্পেষিত হতে হবে না, অত্যাচার জুলুমের ভেতর আমাদের জীবন পরিচালনা করতে হবে না। আজ গোটা পৃথিবীর যত দেশ আছে, প্রায় দেশগুলিতে শ্রমিকদের ওপর জুলুম চলছে, অত্যাচার চলছে, শ্রমিকের হক আদায় হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের মর্যাদা সম্পর্কে, আল কাসিবু হাবিবুল্লাহ, যে শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু, শ্রমিকরা আল্লাহর বন্ধু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকরা তোমাদের ভাই, শ্রমিকরা তোমাদের ভাই। মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেছেন তোমাদের রিজিক থেকে ব্যয় করো, তোমাদের রিজিক থেকে ব্যয় করো। কীভাবে ব্যয় করবে? মানুষকে এক শ্রেণীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান নাই। বিভিন্ন রকমের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের মর্যাদা দিয়ে পৃথিবীতে তার জীবনকে অতিবাহিত করার সুযোগ সুবিধা করে দিয়েছে। কেউ হবেন প্রধানমন্ত্রী, কেউ হবেন রাষ্ট্রপতি, কেউ হবেন মন্ত্রী, কেউ হবেন উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, কেউ হবেন এমপি, কেউ হবেন উপজেলা চেয়ারম্যান, কেউ হবেন চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দাবাদার, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, বিভিন্ন রকমের কর্মচারী। কেউ একক দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে বসবাস করতে পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে করানো হয়েছে। কথা ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেক মানুষ তার প্রত্যেকের জায়গা থেকে একজন এক এক রকমের জায়গা নিয়ে সেই জায়গায় সে বসবাস করতেছে। কেউ মজুরি করে, কেউ বা মজুরির উপরটা, কেউ বা মজুরির নিচেরটা, কেউ বা ভিক্ষাবৃত্তিতে, কেউ বা বিভিন্ন রকমের কর্মে লিপ্ত। এইভাবে কর্মে তার জীবন অতিবাহিত করে থাকে। এই জন্য সম্মানিত মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই নিম্ন শ্রেণীর মানুষগুলির জন্য, গরিব মানুষগুলির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু যাইয়ুন ইলা জান্নাত।
সেই ব্যক্তি ইমানদার নয় যার প্রতিবেশী না খেয়ে থাকে আর ওই ব্যক্তি নিজের নাক রেখে খেয়ে আরামে ঘুমায় পেট করে খেয়ে। তার সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি নিজে পেট ভরে খেয়ে আরামে ঘুমায় আর তার প্রতিবেশী ক্ষুধার জ্বালায় না খেয়ে ঘুমাতে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তার প্রতিবেশী এরকম কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। সম্মানিত মুসলমান, এই জন্য পৃথিবীতে এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে না খেয়ে থাকা মানুষের জায়গা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের হুকুম মোতাবেক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের সব মানুষকে চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলেন যে তোমাদেরকে এই জন্যই পৃথিবীতে উদ্ভাবন করা হয়েছে, বের করা হয়েছে, তোমরা গোটা দুনিয়ার মানুষের জন্য কল্যাণ করবে, কল্যাণ সাধন করবে। যে কল্যাণ সাধনের মাধ্যমে হবে আল্লাহ রব্বুল আলামিনের রিজামন্দে হাসিল, যে কল্যাণ সাধনের ওসিলায় হবে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষের পেটে যদি ভাত না থাকে, মানুষের পেটে যদি শান্তি যদি না থাকে, অবশ্যই ক্ষুধার্ত ব্যক্তি রাত্রে ঘুমাতে পারবে না। কয়দিন ক্ষুধায় থাকবে, ক্ষুধা নিবারণ করতে না পারলে মানুষ চুরি করবে, ডাকাতি করবে, ভিক্ষাবৃত্তিতে অগ্রসর হবে, বিভিন্ন রকমের কাজের দিকে অগ্রসর হয়ে নিজের চরিত্রকে নষ্টের দিকে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাই, এই জন্য আজকে পহেলা মে এই মে দিবসে আমাদের সকলের জীবনে একটাই কথা হওয়া চাই, তা হচ্ছে কোরআনের আলোকে আমরা যেন আমাদের জীবনটাকে করতে পারি। কোরআনের আলোকে আমরা যেন এই মে দিবসটাকে উদযাপন করে গোটা দুনিয়ার মানুষের শ্রমিকদের হক আদায়ের জন্য আমরা যেন স্লোগান দিতে পারি যে কোরআন হাদিসের আলোকে এই দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। কোরআন হাদিসের আলোকে শ্রমিকের হক অধিকার আদায় করা সম্ভব। সম্মানিত মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে মানুষের অধিকার আদায়ের জন্য একটাই রাস্তা, একটাই পথ, তা হচ্ছে কোরআন। আর সেই কোরআন দিয়ে হবে মানুষের জীবন পরিচালনা। এই কোরআন দিয়ে যদি মানুষের জীবন পরিচালনা করা সম্ভব হয়, এই কোরআন দিয়ে যদি মানুষের জীবন পরিচালনা করা যায়, তাহলে শ্রমিকের হক আদায় হতে সময় বেশি লাগবে? সময় বেশি লাগবে না। কেন লাগবে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দেন। এটা কে বলেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা সকলে শ্রম দেব, আমরা সকলেই শ্রম দেব। কেউ কিন্তু বসে থাকবে না, কেউ বসে থাকবে না, কেউ বসে থাকে না। প্রধানমন্ত্রী তিনিও বসে থাকেন না, রাষ্ট্রপতি তিনিও বসে থাকে না। এইভাবে সকলেই আমরা যে যার স্থান থেকে শ্রম দিয়ে যাচ্ছি। আর এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, শ্রম দেওয়ার কথা বলেছেন। আমরা যে মে দিবস উপলক্ষে উদযাপন করব বা কোরআন হাদিসের আলোকে মে দিবসকে উপস্থাপন করব দুনিয়াবাসীর কাছে, সেই কথা কোরআনের একটা জায়গায় সূরা জুমুয়া ৬২ নম্বর সূরা 10 নম্বর আয়াত, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি,
দুনিয়ার জমিনে, আরদ মানে জমিন, পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফান্তাশিরু ফিল আরদি, দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, কিসের জন্য ছড়িয়ে পড়ো? আল্লাহ বলেন আমার রহমতের অন্বেষণে। অজকুরুল্লাহ, সেই রহমত অন্বেষণ করতে গিয়ে তোমরা আমি আল্লাহ, অজকুরুল্লাহ, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করে সেই রহমত অন্বেষণ করো, খোঁজো, আহরণ করো, সংগ্রহ করো। কারো আইন ঠেলিও না, কারো হক আত্মসাৎ করিও না, শ্রমিকের হক আদায় করো, মানুষের আমানত খেয়ানত করিও না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা স্মরণ করো যেখানেই তোমরা যা সংগ্রহ করার কাজে লিপ্ত থাকবে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন তাহলে সম্ভবত আমি আল্লাহ রাব্বুল আলামিন আশা করি তোমরা সফলকাম হবে, তোমরা সফলকাম হবে। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য মে দিবসে আমাদের এটাই হওয়া উচিত, এরকম সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত যে আজকের এই মে দিবস যেন গোটা দুনিয়ার মানুষের জন্য হয় অধিকার আদায়ের দিবস, আর তার একমাত্র মাধ্যম যেন হয় কোরআনুল কারীম। কথা ঠিক না? আমরা যদি কোরআন হাদিসের আলোকে যদি মে দিবস উদযাপন করতে পারি, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনারা অনেকদিন আগে ওয়াজ শুনেছেন, তাফসীর মাহফিল শুনেছেন, অনেকে শোনেন, এখনও শোনেন, যে আলোচনা করা হয়, বক্তা তার ওয়াজের তাফসীর মাহফিলে আলোচনা করে যে ঘর দেবে, ঘর দেওয়ার সময় জানালাটা যদি মিস্ত্রিকে দিয়ে কাটায়, যে আমি যেন ফজরের নামাজের আজানটা এই জানালাটা দিয়ে শুনতে পারি। এই নিয়ত করে যদি জানালাটা কাটানো হয়, জানালাটা লাগানো হয়, তাহলে ওই জানালাটা লাগানোতে তার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। কথা বুঝতে পারছি আপনাদেরকে? আমরা যদি এই মে দিবসকে কোরআন হাদিসের আলোকে যদি উদযাপন করতে পারি, যে কোরআন হাদিসের আলোকে মে দিবস গোটা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করব, এরকম চিন্তা ভাবনা, এরকম সিদ্ধান্ত যদি আমাদের থাকে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় সওয়াব লিখে দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য আসুন আমরা কোরআন হাদিসের আলোকে মে দিবস আমাদের দেশেই দেখেন, গার্মেন্টস শ্রমিকরা কত মিছিল মিটিং করতেছে কিনা? করতেছে না? তারপর আপনারা শুনেছেন কিছুদিন আগে আমাদের দেশে ইমাম মুয়াজ্জিন খাদেমদের নিয়ে একটা সরকারি ভাতার ব্যবস্থা ঘোষণা হয়েছে কিনা? হয়নি? হয়েছে। দেখেন প্রত্যেক ইউনিয়ন থেকে একটা করে মসজিদ, শুধু একটা করে মসজিদ। কতগুলি মসজিদ আছে, সেই মসজিদগুলির ইমাম মুয়াজ্জিন খাদেম তারা সেখানে শ্রম দিচ্ছে কিনা? শ্রম দিচ্ছে না। তারা সেই শ্রমের যে অধিকারটুকু, সেটা কি তাদের প্রয়োজন মোতাবেক পাচ্ছে না। এই জন্য চিন্তা ভাবনাও করে না দেশের সরকার। এই জন্য চিন্তা ভাবনাও করে দেশের সরকার করে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, মুসল্লি গৃহী, ইমাম মুয়াজ্জিন খাদেম তেনারা যে কাজটা করেন, ইসলামের একটা খুব বড় কাজ। কথা ঠিক কিনা? তাদের সেখান থেকে আরও যারা তাদের প্রতিবেশী আছে, তাদের নিকটতম আছে, যারা শ্রম দিচ্ছে, এখান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, এর ভেতর যত শ্রমজীবী মানুষ আছে, তাদের হকগুলি কি আমাদের দেশের সরকার আদায় করতে পারতেছে না। এই জন্য আমাদের সকলের উচিত হবে যাতে সেই দেশের সরকার শ্রমজীবী মানুষের শ্রমিকের শ্রম আদায় করতে পারে, শ্রমিকরা তাদের হক সঠিকভাবে পেতে পারে। এই শ্রমজীবী মানুষ থেকে তৃণমূল থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের দেশের মানুষের উচিত হবে যে আমরা